কৃষকের আলো ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগতম। আমি আজকে কথা বলবো একজন নারী উদ্যোক্তার সাথে, যিনি ইতিপূর্বে কৃষকের আলো সমাজ উন্নয়ন সংস্থার মাধ্যমে কুমিল্লার বার্ডেনে কুটির শিল্পের উপরে, হস্তশিল্পের উপরে কাজ করার জন্য ট্রেনিং প্রাপ্ত হয়ে আসছেন। তো আজকে জানবো উনি কি কি কাজ শিখছেন। দিদি কেমন আছেন? আদাব, আমি ভালো আছি। একটু হ্যাঁ, ভালো আছেন। আপনি কতদিনের ট্রেনিং করছিলেন? 12 দিনের। 12 দিনের। এই কাজগুলো কি আপনাদেরকে ওখানে শিখেছে হাতে করে? হ্যাঁ, আমাদের হাতে শিখেছে। হ্যাঁ, হাতে শিখেছে। কি দিয়ে এই কাজগুলো করা হয়? এটা পাট দিয়ে শিখানো হয়েছে। পাট দিয়ে শেখানো হয়েছে। ও, কতজন ছিলেন আপনারা ওখানে? আমরা 25 জন ছিলাম। 25 জন ছিলেন। তো এখানে কাজ করতে গিয়ে আপনার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে। তো আপনি কি ভবিষ্যতে কি এই কাজটা কি চালু রাখতে চাচ্ছেন, নাকি এমনি শিখে আসলাম, একটু না, ট্রেনিং বাতা পাইলাম, তারপরে আমি আর করব না, এই ধরনের কোনো? না করার ইচ্ছা আছে। হ্যাঁ। তো কি ধরনের আপনি সহযোগিতা কামনা করতেছেন, যে যাতে সংস্থা বা বিভিন্ন অনুদান দিলে আপনি কি এই কাজটা আরো মার্কেটাইজ করতে পারবেন বলে আপনি মনে করেন? ঠিক আছে, আমি তো কখনো এই যে সেলাই মেশিন চালাতে পারতাম না। তো জি। 12 দিন আমি ভালো শিখছি। হুম। যদি আমাদের যদি সমবায় সমিতি যদি আমাদেরকে যদি আরেকটু সুযোগ দিত, হুম। তাহলে মনে হয় যেন আমাদের পক্ষে ভালো হইতো। বুঝছি। তো 12 দিনেতে এমনি এমনি চলে যায়। জি। তো আমরা তো যেহেতু যে নতুন, হুম। এই হিসাবে আমাদের যদি আর ১-২ মাস যদি একটু সময় দিত, সময় তাহলে নেই। একটু ভালো মানে হইতো। আপনি আরো বেশি সময় পাইলে, আরো দেখা গেছে আর উনি আরো বেশি সময় পাইলে ট্রেনিং যদি আরো ভালোভাবে করতে পারতেন, তাহলে উনি আরো এই কাজের প্রতি অনেকটা ভালো আগাইতে পারতেন। এবং উনি এইটা যদি ভবিষ্যৎ তৈরি করেন, তাহলে একটা মার্কেটে তো একটা মার্কেটিং এর ব্যাপার-স্যাপার আছে, যে এই ব্যাগগুলো আসলে কিন্তু হ্যান্ড ব্যাগগুলো অনেক সুন্দর। কাপড়ের কাপড় নেই না, এটা কি দিয়ে করেছে? এটা পাট পাট দিয়ে। দিয়ে করা হয়েছে। যে এটা পরিবেশ বান্ধব। ভিতরে একটা দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে আরেকটা আস্তর আছে। ঠিক আছে? যেকোনো আপনি অনায়াসে যেকোনো জিনিস আপনি নিয়ে বহন করতে ব্যক্তিগত পারেন। জিনিসও রাখা যাবে, যা যে রাখা এখানে যাবে। একটা যে হ্যাঁ, ওইখানে দেখা যাচ্ছে হ্যাঁ, একটা আরেকটা ব্যাগ আছে। আরেকটা চেইন দিয়ে একটা ব্যাগ, ছোট্ট একটা ইয়ে আছে, মানি ব্যাগের মতো। সেখানে আপনারা এটা রাখতে পারবেন। এই ধরনের কাজ করতে গিয়ে আপনার কোনো মানে পারিবারিকভাবে কোনো ইয়া হচ্ছে কিনা? যে না, না, হ্যাঁ, না, আমার পরিবার থেকে পারিবারিক আপনাকে ট্রেনিং দেওয়ার জন্য কোনো বা চাপ বা স্বামী বা সংসার প্রতি কোনো ইয়ে আছে কিনা? না, না, আমার এই সমস্ত ফ্যামিলি কাজে কোনো ফ্যামিলিগত না, না, কোনো বাধা কোনো নাই? বাধা হয় না। বাধা নাই কেন? এই কাজগুলা করতে গেলে আপনার কি ধরনের পুঁজি হইলে আপনি কাজগুলা আরো আগায় নিতে পারবেন বলে আমি মনে করেন? বলেন আপনি। এটা মনে করি, এটা তো আমি ঘরে থাকি। যদি আমাদেরকে যদি আরেকটু যদি সময় দিত, তাহলে আমি শিখলে হুম, এই কাজটা আমার পক্ষে ভালো হইতো। তো এই অল্প সময় দিছে, তো ওই কারণে একটু হুম, পিছিয়ে রয়েছে। আবার আমি এবার নতুন করে শিখতে হলে আমার একটা মেশিন কিনা লাগবে না? হুম, হুম, মেশিন কিনতে হইব। আবার আমি যদি এটা কিছু নষ্ট হইয়া যায়, আমি তো হুম, এখনো জানি না। জি, ববিন কেসটেছে মোটামুটি পারি। তাইলে তো অনেকগুলো যে অনেক সময় আটকে যায়। জি, সুতা কাটতে হয়, ববিন কেস খুলতে হয়। তাইলে হুম, এটা যদি জানতে হয়, তাইলে আমি একটা মানুষ পারমিট রাখতে হবে। বুঝছি। তাহলে তো আমি শুধু ৳৬০ দিলে তো দিতে হবে। জি, জি, তাহলে আমাদের যদি বাংলাদেশ পল্লী উন্নয়ন সমবায় সমিতি হুম, কোটবাড়ি কুমিল্লা যদি আমাদের একটু সুযোগ দেয়, তাহলে মনে করি যে না, ভালো হয়। জি, তো ওই কারণে আমি হুম। একটু অনেক স্থগিত রইছি আরকি। বুঝছি। যাই হোক, দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কি জানি ব্যাগ, ওনার তৈরিকৃত ব্যাগ। উনি এই প্রশিক্ষণটা দিয়ে আসছেন কিছুদিন পূর্বে। তো উনি আরেকটু ভালোভাবে শেখার জন্য আরেকটু সুযোগ যদি আমরা বা বিভিন্ন সংস্থা যদি ওনাকে আমরা তৈরি করে দিতে পারি, তাহলে ওনার মতো একজন নারী উদ্যোক্তা আমাদের সমাজে সৃষ্টি হবে। ধন্যবাদ। আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ।